কি ব্যাপার, হাত পা গুটিয়ে বসে আছো যে? আজকে মাঠের কাজে যাবে না নাকি? ফসলের কি হবে? এই বৃষ্টিতে তো ফসলগুলো পুরো নষ্ট হয়ে গেছে। তুমি কি মাঠের দিকে আর যাবে না নাকি? কি যে বলি গিন্নি, এমন বৃষ্টি আমি বাপ জন্মেও দেখিনি। ফসলের অবস্থাটা তো একবার দেখেছো? গোটা মাঠ ভর্তি ফসল, তাও আবার নষ্ট। এবছর মনে হয় ফসল ফলিয়ে একটা টাকাও রোজগার করতে পারবো না। নিজের সর্বনাশ নিজেই দেখতে আর মাঠে যেতে ভালো লাগছে না। তাই ভাবছি আজকে আর মাঠে গিয়ে কাজ নেই, বৃষ্টিতে যা অবস্থা। এইভাবে বৃষ্টি পড়তে থাকলে কি যে হবে, কোনোই তো উপায় দেখতে পাচ্ছি না। কি করে যে দিন চালাবো, কি করে যে আমাদের এই দুটো পেট চলবে, তাই তো বুঝতে পারছি না। আহা, অত চিন্তা করে হবেটা কি? চলো একটা উপায় বের করি দুজনে মিলে। আমি বলি কি, আমি যদি কিছু রান্না করে তোমাকে একটা ছোট্ট গাড়ির মধ্যে সমস্ত রান্নাটা দিই, তাহলে সেই গাড়িটা নিয়ে তুমি যদি বাজারের মধ্যে বিক্রি করো, তাহলে তো বেশ ভালোই রোজগার হবে। কি বলো? আর আজকাল যা কি যে বলে ওই খাবারগুলো, যে খাবারগুলো লোকে খুব পছন্দ করে, কি যে বলে শহরের ভাষায়, ও হ্যাঁ হ্যাঁ, ফাস্ট ফুড। ওই ফাস্ট ফুড মানে ওই আমি তার মধ্যে যে চাও বানাতে পারি, যেটা শহরে চাউমিন বলে খুবই বিখ্যাত। কি করব বলো, বানাবো? ছাড়ো, অত শত ভেবে কাজ নেই। এক কাজ করো তো, আমি চাউটা বানিয়ে ফেলি। তুমি বরং একবার বাজারে গিয়ে বিক্রি করে দেখো কেমন চলে। আমার হাতে চাউ খেতে সবাই ভালোবাসছে কিনা সেটা একবার তুমি চেষ্টা করো। আমাদের রোজগারও হবে, আর যদি চায়ের দোকানটা ভালো চলে তাহলে আর চিন্তাও করতে হবে না। জমির এই অবস্থা, এখন কিছু না কিছু একটা তো উপায় বের করতেই হবে। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো দিন চলবে না। চলো, আমি তাহলে এক কাজ করি, বাগান থেকে কিছু সবজি তুলে নিয়ে আসি, তা দিয়ে আমি একটা ভেজ চাউমিন বানিয়ে ফেলি, যেটা শহরের ভাষায় বলে ভেজ চাউমিন। ঠিক আছে? এই নাও গো, বাগানে সুন্দর সুন্দর টাটকা সবজি দিয়ে আমি বানিয়ে ফেলেছি মিক্স ভেজ চাউমিন। এটা দেখবে খুব ভালোবাসবে সবাই খেতে। আর একেবারে ঘরোয়া উপায়ে বানিয়েছি, কোনো রকমের কোনো খারাপ তেল কিচ্ছু নেই। তেল মশলা সবই বাড়ির। দেখবে সবাই খেতেও ভালোবাসবে। এটা খেলে কারোর শরীরও খারাপ করবে না। তুমি যাও যাও, শিগগিরই যাও, একটা ঠেলাতে সেটা বিক্রি করো গা। খুব ভালো রোজগার হবে। আমার মন বলছে তুমি যাও, আর চিন্তা করো না। হ্যাঁ গিন্নি, বেশ ভালো গন্ধ বেরিয়েছে কিন্তু। মনে হচ্ছে এটা বিক্রি বেশ ভালোই হবে। আর তোমার হাতের রান্না, সেটা তো আর বলারই নেই। মনে হচ্ছে আমাদের আর দুঃখের দিন থাকবে না। ঠিক আছে গিন্নি, দাও দাও, বাজারের দিকে যাই। আসুন আসুন, সবাই খেয়ে যান খেয়ে যান। আমার দোকানের মিক্স চাউমিন খুব ভালো খেতে, একেবারে ঘরোয়া উপায়ে বানানো। আসুন আসুন, খেয়ে যান, খেয়ে দেখুন। একে হারাধন চাষি মনে হচ্ছে। সেই তো বাজারে হঠাৎ চাও বিক্রি করতে শুরু করলে। কি হয়েছে কি, চাষবাস কি ছেড়ে দিলে নাকি? এবারে কি চায়ের দোকান দিয়েছ? কি বলো হে চাষি ভাই? আর বলো না ভাই, এমন চাষবাসের অবস্থা যে কি বলবো। এই তো চাষবাস তো একেবারে শিখেই উঠেছে। এমন বর্ষা, বর্ষাতে তো সব জমি একেবারে প্রায় ডুবু ডুবু। চাষবাসের অবস্থা তো খুবই খারাপ। তাই তো গিন্নি বললো যে তার হাতের বানানো চাও নিয়ে গিয়ে বাজারে বিক্রি করতে। সেই জন্যই তো আমি এইভাবে চাও বিক্রি করছি। দেখি আজ কিভাবে বিক্রি হয়, কেই বা খেতে পছন্দ করে, সেটাই দেখি। ও, এই ব্যাপার। আচ্ছা, আমিও তো এইসবের দোকানই তো খুঁজছিলাম। মেয়ে বলেছে যে এক প্লেট কিছু নিয়ে আসতে, বাইরের খাবার। তাহলে দাও, তোমার চাউমিনটাই এক প্লেট দিয়ে দাও, ঘরে খাইয়ে দেখবো। আর আমাকে একটু দাও দেখি কেমন বানিয়েছে তোমার গিন্নি।
কেমন খেতে লাগে দেখি দেখি। আহ, বৌদির দেখছি তুলনা নেই। অপূর্ব খেতে হয়েছে চাউটা। এত সুন্দর চাউ, মনে হচ্ছে বাড়িরই খাচ্ছি। কোনো রকম ভেজাল জিনিস তো দাওইনি দেখছি। একেবারে সুন্দর রান্না হয়েছে। দাও দাও, আমাকে আরো 2 প্লেট দিয়ে দাও। এটা খেলে শরীর খারাপ তো বেশি হবেই না মনে হচ্ছে। খুব ভালো হয়েছে, দাও দাও। খুব ভালো, খুব ভালো। এই বোন, শুনেছিস বাজারে নাকি নতুন একটা চায়ের ঠেলা লাগানো হয়েছে? সেখানে নাকি একেবারে ঘরোয়া উপায়ে চাও বানানো হচ্ছে। বাড়িতে তো মা অনেক দিন চাও কিছু বানায়নি। চল না বোন, আমরা ওখানে গিয়ে দুজনে চাও খেয়ে আসি। চল চল, কতদিন চাউমিন খাইনি, বল না কত ভালো লাগে খেতে। আমাদের তো বাজারে চায়ের দোকানই ছিল না, মা তো বানায় না। চল চল চল, খেয়ে আসি। আচ্ছা রে দাদা, যাবো। দাঁড়া, মাকে আসতে দে। মা তো সেই বনে গেছে কাঠ কাটতে। মা আসুক, মায়ের কাছে 2টো টাকা নি, তারপর না হয় যায়। মাকে তো ভুলে যেতে হবে, না হলে তো মা এসে আমাদের দুজনকে খোঁজাখুঁজি করবে। আর কি বললি, একেবারে ঘরোয়া উপায়ে তৈরি করেছে? মানে একেবারে বাড়ির মতো মা যেমন চাও বানায়? তাহলে তো খুবই ভালো হয়। চল চল চল, তাহলে আমরা প্রায়ই খেতে পারবো, বল, পেটও খারাপ করবে না। মা, বলছি যে বাজারে একটা নতুন চায়ের ঠেলা লাগানো হয়েছে গো। মানে নতুন বিক্রি করতে এসছে। আর একেবারে বাড়ির মতো চাও বানাচ্ছে নাকি ওই ঠেলায়। চলো না মা, একবার যাই ওখানে, খেয়ে দেখি। খুব ভালো হয়েছে নাকি, সবাই খাচ্ছে। আমার বন্ধুরাও খাচ্ছে, দাদার বন্ধুরাও খাচ্ছে। আমার কি যাওয়ার উপায় আছে রে এখন? এই তো সেই জঙ্গল থেকে কাঠ কেটে এলাম। বাড়িতে এখন অনেক কাজ। আচ্ছা, ঠিক আছে, তোরা 2 ভাই বোন মিলেই তাহলে চাও খেয়ে আয়। কিন্তু শোন, বেশি খাবি না কিন্তু, যতই ভালো হোক। বাইরের খাবার সে বাইরের খাবারই হয়, সেটা কি আর বাড়ির মতো কে ভালো করে রান্না করে দেবে রে? যাই হোক, একটুই খাবি, বেশি খাস না আবার। আরে বর্ষাকাল, বর্ষাকালে বাইরের খাবার এমনিতেই খাওয়া ভালো না। বাড়ির যা হয় তাই খাওয়া ভালো। যাই তো, বলছিস যখন, যা তাহলে। ব্যাপারটা কি বলতো, আমাদের সেই পুরনো ফুচকা আর ঘুগনির দোকান ছেড়ে সবাই দেখছি সেই চাও খেতেই যাচ্ছে। অত চাওয়ে কি রোগ পড়েছে বুঝতে পারছি না। সবার কি চাও ভালো লাগছে রে বাবা? ওই তো কেঁচোর মতো দেখতে। ওই কেঁচোগুলো খেতে যে কার কি ভালো লাগে। আগে তো সবাই বলতো ফুচকা না খেয়ে বাড়ি যাব না, ঘুগনি চাট খেতেই হবে। আবার কি কেঁচো রে বাবা! কাকু কাকু, আমাদেরকে 2 প্লেট চাউমিন দাও না। তোমার হাতে চাউমিন এখানে খুব বিখ্যাত হয়ে গেছে শুনেছি। আমাদেরকেও দাও, চাউমিনটা খেয়ে দেখি। আমরাও তোমাদের দোকানে চাউমিন খেতে এসেছি। তুমি নাকি খুব ভালো চাউমিন বানাচ্ছো, আমাদেরকেও দাও, খেয়ে দেখি। কি ভালো হয়েছে চাউমিনটা। খুব ভালো হয়েছে কাকু। আমরা তোমার দোকানে আবার খেতে আসবো, একেবারে বাড়ির মতো চাউমিনটা খেতে। খুব সুন্দর হয়েছে। এই দেখো গিন্নি, তোমার একেবারে জবাব নেই। তোমার জন্যই তো আজকের এই চায়ের দোকান খোলা। কত আয় হয়েছে দেখো, কত ভালো আয় হয়েছে। এই চাউ তো সবাই খেতে ভালোবাসছে। এক কথায় ছোট থেকে বড় সবাই খাচ্ছে তোমার হাতের এই চাউমিন। খুব পছন্দ হয়েছে। গিন্নি, বলছি আমাদের ব্যবসাটা যখন একবার ভালোভাবে দাঁড়িয়েই গেছে, এবারে যাতে আয়টা ভালো হয় সেদিকে নজর দিলে একবার ভালো হয়। কি ভাই, সবজি কত করে? সবজির দাম কেমন? এখন বর্ষার সময় যা সবজি নষ্ট হচ্ছে, দামের ব্যাপারটা কি? কত দামে ঠেকেছে এখন সবজি?
আর বলবেন না দাদা, এই বছরের মতো কোনো বছর এত ফসল নষ্ট হয়নি। এত বর্ষা, এত বর্ষা, বর্ষায় মনে হয় সব একেবারে পচে একেবারে গলে সব নষ্ট হয়ে গেছে। তাই তো সবজিপাতির দামও বেড়ে গেছে প্রচুর। কি আর করব বলুন। তাহলে তো ভালোই হলো। এবারে এক কাজ করো, তোমার যত পচে গলে গেছে যে সমস্ত সবজি পাতি, সেই সবজিগুলো বলো কত লাগছে, সেইগুলো সমস্তটা আমাকে দিয়ে দাও, আমার কাজে লেগে যাবে। ও মা, ঘরের মধ্যে কি এত পচা পচা গন্ধ আসছে বলো না। ইস, নাকটা যে আমার পুরো গন্ধে ভরে গেল। ও বাবা, এ কি গো, বাজারের যত পচা গলা সবজিগুলো আমাদের বাড়িতে কে ফেলে রেখে গেছে? দূর দূর, ফেলে এসো ফেলে এসো। এই গন্ধ সবজিগুলো কি করবে তুমি? এগুলো আবার কেন নিয়ে এসেছো? আরে গিন্নি, বুঝতেই পারছো, জিনিসপত্রের এখন প্রচুর দাম, আগুন লাগা দাম। তারপর তুমি আবার সবজি দিয়ে চাও বানাবে, তাহলে তো আমাকে এই ধরনের জিনিসই তো কিনে আনতে হবে লাভ রাখার জন্য। দামি দামি সবজি কিনে কি আর চাও বানানো যাবে? না হলে লাভ লাভ করবো কি করে? অত কেউ বুঝতে পারবে না। এই পচা গলা সবজিগুলোই বাদ দিয়ে দিয়ে ভালো ভালো দেখে সবজি দিয়ে চাও বানিয়ে ফেলো। আমি বাজারে যাচ্ছি বিক্রি করতে, কেউ বুঝতে না পারলেই হলো। আজকে কিন্তু দিদিমণি চাউয়ের দামটা বেড়ে গেছে। সবজির যা অবস্থা দেখতেই পাচ্ছ, সবজি পাওয়াই যাচ্ছে না, সমস্তটাই পুরো নষ্টই হয়ে যাচ্ছে। প্রচুর দাম দিয়ে সবজি কিনে এনেছি, একেবারে টাটকা টাটকা, তাই চাউয়ের দামটাও বাড়াতেই হয়েছে আমাকে। উম, কি দিয়ে বানিয়েছো ওই চাউটা আজকে বলো তো? ইস, কি পচা পচা গন্ধ চাউটার থেকে। আর কেমন যেন একটা খেতে। ছি ছি ছি, তুমি মনে হয় পচা গলা যা পেরেছো তাই দিয়েই চাউ বানিয়েছো। ছি, এই তোমার দোকানে আর চাউ খেতে আসা, আর এদিকে বলছো ভালো ভালো সবজি দিয়ে চাউ বানিয়েছো। ছি ছি ছি, তোমার দোকানে আর জীবনে চাউ খেতে আসবো না। এই যে, এনার দোকানে চাও খেয়ে আমার মেয়ের পেটে ব্যথা শুরু হয়ে গেছে। এনার দোকানে চায়ে যে কি মেশায় কে জানে। আমি ছেলে মেয়েকে বারণ করেছিলাম, বাইরের জিনিস কি কখনো ভালো হয়? বাইরের জিনিস বাইরের জিনিসই হয়। সেটা কি বাড়ির মতো রান্না করে? তারা কি আর শুনে? সেই বাইরে চাও খাওয়ার জন্য একেবারে সে উঠে পড়ে লেগেছে। মেয়ে বোঝ এখন ঠেলা। কি অবস্থা, এখন মেয়েটাকে নিয়ে এখন কোথায় ছুটি কে জানে। এনার দোকানে চাওয়ার কোনোদিন খেতে আসবো না, কেউ খেতে আসবো না আমরা। আমার বড় অপরাধ হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। আমি আর এই ভুল কখনো করবো না। আমি আর কোনো দিন এই খারাপ জিনিস মেশাবো না চাওয়ে। আমি ভালো জিনিস দিয়েই চাও বানাবো। আমাকে ক্ষমা করে দিন। এইভাবে আমার দোকান ছেড়ে কোথাও যাবেন না। এইভাবে এইভাবে যাবেন না, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এইভাবে এই দোকানদারের সাথে এইভাবে খারাপ করবো না। আমাকে ক্ষমা করে দিন। আমি সৎভাবে বিক্রি করবো।